ওই রাজা অতিথি সেবা পরায়ণ নয়, থাকতে ভালো দেয়নি, খাবার খোঁজ নেয়নি, দেখা করেনি। বলছে আমি রাজা, কালকে সকালে দেখা করবো, যা। থাকতে দেখা যত্ন নাই, কিচ্ছু নাই। তারপরের দিন বলতেছে নারদ, এর একটু আশীর্বাদ করো তো। তোমার লোকে দেখাও করলো না, একটু ভালো করে সেবাও দিল না। হ্যাঁ, কত কষ্ট করলাম আমরা, এর জন্য আবার আশীর্বাদ কে হয় না? আশীর্বাদ দিই। হে রাজা, তোমার ধন আরো বাড়ুক, তোমার আয়ু আরো বৃদ্ধি পাক, জনে বইরা যাক, সুখে শান্তিতে তুমি রাজত্ব চালাও। কি আশীর্বাদ! খাওয়ায় না, পড়ায় না, জিগায় না, তারে এত সুন্দর আশীর্বাদ দিয়ে দিলা তুমি। দিলাম, আজ চলে যাই। গিয়েছিলেন এক জঙ্গলে, এক বৃদ্ধা থাকতো। সেখানে বৃদ্ধার একটা ছেলে, খুব অভাবী, ছোট্ট একটা কুড়ে ঘর, জঙ্গলে থাকে, মানুষে ভালোবাসে না, অভাব তো, কেউ দেখতে পারে না, তাই জঙ্গলের ধারে থাকে। একটা গাভী আছে, ওই গাভী যা দুধ দেয় ওটা বিক্রি করে যা হয় তা দিয়ে কোনো মতে দুজনে খেয়ে না খেয়ে দিন কাটিয়ে দেয়। ওইখানে গিয়ে অতিথি হলেন যে আজকে আমরা আপনার এখানেই অবস্থান করব, আমরা বিপদে পড়েছি তো কোথায় যাব, সন্ধ্যা হয়ে গিয়েছে। বৃদ্ধা বলছে, বাহ, অতিথরূপী নারায়ণ এসেছে আমার গৃহে। হ্যাঁ, আমার যে থাকার জায়গা নেই, আপনাদের তো কষ্ট হবে। বলছে, আরে বিপদে পড়েছি, যদি কেউ আশ্রয় দেয়, হ্যাঁ, ওটা তো কষ্ট নয়। তাই তার যা আছে সাধ্যমতো চেষ্টা করেছে তার ভরণ পোষণ করার জন্য, অনেক আদর যত্ন করেছে। বাহ, সেবার আয়োজন ভালো হয়েছে, চেষ্টা করেছে করার জন্য, থাকতেও দিয়েছে ভালো। নিজেরা না খেয়ে, নিজেরা বিছনা না নিয়ে দুজন এইভাবে রাত কাটিয়েছে, আর তাদেরকে, অতিথিকে দিয়েছে। কৃষ্ণ বলছে, নারদ, তার জন্য একটু আশীর্বাদ দেওয়া লাগে না? লও তো আশীর্বাদ করি। করো। শোনো, এই রাত প্রভাতের পূর্বেই যেন এই গাভীটা মারা যায়, আর ওর ছেলেও যেন মারা যায়। বাহ, আর বুই দিয়া যেন মারা যায়, যে যত্ন করলাম আমরা এত, সেও যেন মারা যায়, বাড়িঘর যেন পুড়িয়া ছাই হয়ে যায়। নারদ কইলে কি করলাম, এটা আশীর্বাদ? যত্ন করে এত সুন্দর করে আমরা সেবা দিল, জায়গা দিল, এরে তুমি সব ধ্বংস করে দিলা, এটা কেন গো? হে কিচ্ছু বললো না, তারে দিলা তুমি করে আরো বড় লোক বানায়। তোমার বিচার বুঝি না, তুমি বুঝতে একটু পরে বুঝো, পরে বলবো, যাও চলে যাই। রাত্র প্রভাতের পূর্বে অতিথিরা বেরিয়ে বসছে, জানি একটু করে মরে যাইব, মরার আগে আমরা বেরিয়ে পড়ি। রাস্তায় গিয়ে নারদ জিজ্ঞাসা করতেছে, আচ্ছা তুমি এই সব আশীর্বাদ কেন দাও, এই উল্টা পাল্টা আশীর্বাদ? তখন কই, শোনো, ওই রাজা হলো অহংকারী, ওকে আমি যে আশীর্বাদ দিয়েছি ওটা আশীর্বাদ নয়, ওটা এটা অভিশাপ। ওর আয়ু যত বাড়বে ওর পাপ তত বাড়বে, ওর ধন যত বাড়বে তোর অহংকার তত বাড়বে। মানে মানুষকে সে মানুষ বলে গণ্যই করবে না, তার পাপের পাহাড় এমন হবে সে কোনোদিন নরক থেকে মুক্তি পাবে না, এই জন্মে তার সুখ শেষ। আমি সেই কাজটাই করেছি। তাহলে এখন বুঝো, আর আর ওদেরকে যে দিয়েছি না, ওটা অভিশাপ না, ওইটা আশীর্বাদ।
এই পৃথিবীতে থাকবে, অনেক কষ্ট করবে, কারণ এখানে সুখ নাই। এখানে কিন্তু কষ্ট, যতই বাঁচবে ততই কষ্ট করবে। আর এখানে পাপ সহজেই উৎপন্ন হয়। তারা আমাদের এত যত্ন করলো, এখানে থেকে পাপ করুক, সে পাপের কর্মফল ভোগ করুক, সেটা কি চাই? সেটা আমি চাই না। আর সেটা চাই না বিধায় আমি তাদেরকে আশীর্বাদ দিলাম, তারা মৃত্যু হলে তারা আমার নিত্য ধামে গমন করবে, আমার লীলায় প্রবেশ করবে, আমার সেবায় নিয়োজিত হয়ে যাবে। তাদের দুঃখ দুর্দশা জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু মুছিয়ে দেবে। হরে কৃষ্ণ। তাহলে আমার গোবিন্দের জিনিসটা বুঝেছেন। তাই যারা গোবিন্দকে ভালোবাসেন আর কষ্টে আছেন, তারা একটুকু কষ্ট পাবেন না। স্টিল হন, অবশ্যই আপনার সুখ ফিরে আসবে। গোবিন্দ আপনাকে বেশি আদর করে। যার কষ্ট বেশি হবে, বুঝবেন যে গোবিন্দ আপনাকে ভালোটাও বেশি বাসে, তাই কষ্টটা দিয়ে পরীক্ষা করে নিজের করে নিবে। গৌর হরি বল। তাই আজকে গীতা ভাগবত এখানে বিশ্রাম দিয়ে দিচ্ছি।